যে মা তুলসী তলায় প্রদীপটি জ্বালিয়ে শাঁখটা বাজায়, হ্যাঁ, যে গৃহবধূ তিনি যাকে আহ্বান করেন, কিংবা ভোরের আজান দেয় যে মুয়াজ্জিন তিনি যাকে আহ্বান করেন, কিংবা মঠে যে বৌদ্ধ সন্ন্যাসীটা ওই আউড়ে যাচ্ছে সর্বে মস্তু সুখমস্তু, সবাই সুখে থাকুক, সবাই ভালো থাকুক, এই যে বোধটা, এই বোধটা সবাই সুখে থাকুক, সবাই বোধ, সন্ধ্যেবেলায় তুলসীতলায় গৃহবধূটাও সেই বোধটাকেই আহ্বান করছে, এটাই ইয়ে করছে। এই যে আকাঙ্ক্ষাটাকে, শুধু যদি তুমি মানে ওই শ্বাসটাকেই ধরো, আজানটাকেই ধরো, বা ওই ঘুমটাটাকেই ধরো, প্রশ্নটি তার ভেতরের এই আকাঙ্ক্ষাটা কি, বুঝলেন তো? এই আকাঙ্ক্ষাটা ধরার ক্ষেত্রে ব্যর্থ হতে পারে একটা আন্দোলন, যত সম্ভাবনায় থাকুক না কেন সেটা ব্যর্থ হতে। এই কাঠামোর মধ্যে লড়াই, বুঝলেন তো? বিশাল বিশাল সম্ভাবনা, বিশাল বিশাল লড়াই সমস্তগুলোই হচ্ছে, কিন্তু এই কাঠামোর মধ্যে লড়াই করার জন্য যে লড়াইগুলো সত্যি সত্যি পরিবর্তনের লড়াইয়ের দিকে যাচ্ছে না, যেটা আমাদের ছাত্র জীবনে আমরা করতে পেরেছিলাম, বুঝলেন তো? হ্যাঁ, মানুষের যে বিশ্বাসটা আমাদের উপরে আমাদের ছাত্র জীবনে বা আমাদের যুগের 60-70 দশকে, হ্যাঁ, যে লড়াইটা ছিল, বুঝলেন তো? যে মানে ওই কোর্টের মধ্যে চলুক গে যায়, ওদের ভাষায় আইনের মধ্যে চলুক গে, লড়াই আমি মাটি কামড়ে এখানেই করি। যে 70-এর দশকের লড়াই ধরো, একদিকে সিআরপি, কংগ্রেস এবং তদানীন্তন কংগ্রেসি মাস্তানরা আজকের তৃণমূলী মাস্তানদের বাবা ঠাকুরদা ছিল, আমাদের যদি মনে থাকে, সেই তুলনায় এরা চুনোপুটি, সেইগুলোকে তারপরে নিজেদের রাবণের দেশে রাম লক্ষ্মণের লড়াইও তখন ছিল, এই রাবণের দেশে তখন রাম লক্ষ্মণের লড়াইও ছিল। এই সমস্ত কিছু এ করেও মানুষ কিন্তু কোনো না কোনো লাল ঝান্ডার সাথে ছিল। তারা বিরক্ত হতে, যখন দেখতেন যে এই রাবণের দেশে রাম লক্ষ্মণের লড়াই, তখন মানুষ বিরক্ত হয়েছে, হ্যাঁ, কিন্তু লাল ঝান্ডা ছাড়েনি। হয় অমুক লাল ঝান্ডার সাথে আছেন, নাহলে তমুক লাল ঝান্ডার সাথে আছেন না। এবং তারা তখন শত্রুটাকে চিহ্নিত করে ফেলেছেন যে এই যোদ্ধাগুলো হচ্ছে সারা কংগ্রেসের চোখ, বুঝলেন তো? এই মহাজনগুলো হচ্ছে কংগ্রেসের দালাল, এগুলো অমুক। সুতরাং যাই হোক না কেন, যেই মারুক না কেন, এই চোখটা কংগ্রেসের কানা করে দিতে হবে, হ্যাঁ। এবং সেই কানার এই লড়াইটা, সেটাকে তারা বজায় রেখেছিলেন এলাকার মধ্যে, যারা আইনি কী হচ্ছে না হচ্ছে সেদিকটা তারা নজর রাখেননি, বুঝলেন তো? যে এই কাঠামোর মধ্যে লড়াইকে বেঁধে রাখতে গিয়ে মানুষকে সংখ্যায় পরিণত করে দেওয়ার যে প্রচেষ্টা, মানুষ সংখ্যা হয়ে গেছে, বুঝলেন তো? মানুষের বিশ্বাসটা হারিয়েছে। এবং বিশাল একটা, এই তুলনায় ধরো আমরা যখন ব্যক্তিগতভাবে নিজের এটাই বলছি, বুঝলেন তো? ধরো মানে তুমি ভাবো যে কোন লাল ঝান্ডার উত্তরসূরি, বুঝলেন তো? যারা আজকে সংগঠক তারা সেইটাই ভুলে যাবে যে আমরা কোন লাল ঝান্ডার উত্তরসূরি। যে লাল ঝান্ডা উঠে তুলে কায়ুরের বীরেরা ফাঁসিতে গেছিলেন, তাকে নিয়ে আমাদের বাংলাদেশের গান, ফিরায়ে দে আমার কায়ুরের ভাইরে, বুঝলেন তো? তুমি অবাক হয়ে দেখো যে আমি যখন 68-69 সুন্দরবনে মোল্লাখালী 4 নম্বরে রয়েছি, বাঘের সাথে লড়াই করা একজন লোক সনাতন, একদিন আমি ঘরের ভেতরে রয়েছি, বাঁশি বাজাচ্ছে, ফিরায়ে দে আমার, আমি চমকে উঠলাম, বুঝলেন তো? আমি বললাম, এই সোনাদা, এই সুরটা তুমি কোথায় শিখলে? বলে ওই একদিন আস্তে আস্তে শুনছিলাম, তুলে নিয়েছি, খুব ভালো লেগেছে, বুকে বেশ ধাক্কা মারে। আমি, তুমি জানো কায়ুর কোথায়, তারা কী করেছিল? অর্থাৎ এই যে প্রশ্নটা, মানে কালচারালি তুমি ভাবো যে সেই গানটা কোথায়, হেমাঙ্গ বিশ্বাসের গান কোথায়, কায়ুর আর কোথায় সুন্দরবনের এখানটায় কীরকম অদ্ভুতভাবে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে উঠেছিল। এবং সেই মানুষগুলো তার সাথে এমনভাবে একাত্ম হয়েছে যে তারা তার বাইরে কিছু ভাবতেন না। অর্থাৎ এমন নানান বর্ণের
কী বলবো, যে নানান রঙের নানান বর্ণের ফুলের একটা মালার মতো গোটা দেশটা ছিল, বুঝলো। একটা সুতো তাদের বেঁধে রেখে দিয়েছিল, হ্যাঁ, সে বোধ হচ্ছে কি, এই মানুষ থেকেও মানুষদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এই যে বোধটা। এবং সেটা কোনো কাঠামো বা ফরম্যাট ধরে হয় না, ফরম্যাটের বাইরে করতে হয়। এবং মানুষ সত্যি কি চায়, সেদিনকারের সংগঠনটা সেটা ধরতে পেরেছিলেন। যে ধারাবাহিকতা 46 সাল থেকে 40-এর দশক থেকে কমিউনিস্ট পার্টি বেড়ে আসছিল, এই কাঠামোর বাইরে লড়াই, ফরম্যাটের বাইরে লড়াই, কেমন সেই লড়াই থেকে মানে একেবারে সেই লড়াইটা মানুষ, যেটা কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের কাছ থেকে মানুষ দেখতে চায়, সেই লড়াইটা মানুষ দেখতে পাচ্ছেন। সোজা বাংলা কথা, সেই লড়াইটা, যার জন্য তোমার মনে আছে কিনা জানি না, বামফ্রন্ট হারার পরে আমি লিখেছিলাম, হ্যাঁ, যে বামপন্থীরা হেরেছে, জিতেছে বামপন্থা, বুঝলেন তো। অর্থাৎ এই ফরম্যাটের মধ্যে লড়াই হলেই, আমার নিজের একটা অভিজ্ঞতা আমি বলতে পারি, সেটা হচ্ছে যত জঙ্গি আন্দোলনই হোক, শাসক এবং শোষকরা যদি জানেন এই আন্দোলনের নেতাকে, কাকে কিনতে হবে, কাকে মারতে হবে, কাকে জেলে পুঁততে হবে, তারা দে কেয়ার এ ফিগ ফর ইট। অথচ যত সামান্য জিনিসই হোক, আমার মনে রয়েছে একবার ইছাপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে, হ্যাঁ, আমাদের গোপন ট্রেড ইউনিয়ন সংগঠন ছিল, বুঝলেন। সেই ইছাপুর গার্মেন্টস ফ্যাক্টরিতে ফ্যান, তখন কার্বনওয়ালা ফ্যান ছিল, কার্বন দেওয়া ফ্যানগুলো ছিল না, ফ্যানের কার্বন ফুরিয়ে গেছে, সেটা এনেই সেই নিয়ে একটা আন্দোলন শুরু হলো, যে কার্বন এ করতে হবে, বুঝলেন তো। সে পুরো ভাঙচুর করে এমন একটা অবস্থা, ওদের যে কর্নেল না জেনারেল কি যেন ওদের ম্যানেজার ওদের রয়েছে, বুঝলেন তো, ডেকে পাঠিয়েছে, কার সাথে কথা বলবো বলো, বুঝলেন তো। বলছে আমাদের কোনো নেতা নেই, তুমি আমাদের সাথে এসে কথা বলো। বলে তা কী করে হয়, বুঝলেন তো। বলে না, তুমি আমাদের সবের সামনে এসে কথা বলো। খুব মানে ওদের সামনে এসে অ্যাড্রেস করলো। তো সে আন্দোলন এমন পর্যায়ে গেল যে তোমাকে জিওসি মানে ইস্টার্ন জোনের জিওসিকে এসে তাদের সাথে বসতে হচ্ছে, সবের সাথে বসে এটা করতে হচ্ছে। বুঝতে পারছে না যে আন্দোলনটা কোথা থেকে হচ্ছে, কারা করছে, কী করছে, গাছের গেট বন্ধ হয়ে যাচ্ছে, কালকে শাটডাউন হচ্ছে, পশু অ্যামুনেশনে এ হয়ে যাচ্ছে, কী হচ্ছে ব্যাপারটা। অর্থাৎ কাকে ধরতে হবে, কাকে কিনতে হবে, কাকে মারতে হবে, এইটা যদি ওরা না ধরতে পারে, ওরা কিন্তু পাগল হয়ে যাবে। আর এই ফরম্যাটের মধ্যে এলেই এটা ওরা ধরতে পেরে যায় যে এই লোকটাকে কি চেনা যায়। কাউন্টারিং ক্ষেত্রেও দেখো, বুঝলেন তো, যে এই মাটা সব থেকে দুর্বল জায়গা, সুতরাং ওই তার দারিদ্রটাকে চেনা যায়, এই লোকটাকে মারতে হবে, চেনা যাবে না, এই লোকটাকে জেলে ঢুকাতে হবে, এই লোকটাকে এ করতে হবে। ওরা ঠিকঠাক বন্দোবস্ত করে নিতে পারে। শেষ পর্যন্ত জজ সাহেবের বদান্যতা, বুঝলেন, সমস্তগুলো ঠিক একই জিনিস ঘটলো। আমডাঙ্গার ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে গেল। অর্থাৎ ফরম্যাটের মধ্যে তুমি যে লড়াই করো না, যেটা আমাদের 46 সাল থেকে কমিউনিস্ট আন্দোলন, বামপন্থী আন্দোলনের 77 পর্যন্ত যে ধারাবাহিকতা চলে এসেছে ফরম্যাটের বাইরে, সেই লড়াইটা এটা কি, নিজেকে জানো, শত্রুকে জানো, হাজার লড়াই লড়লেও তুমি পরাজিত হবে না। এই যে মাওসেতুং, চীনা, এটা প্রাচীন চীনা দার্শনিকের কথা, যে নিজেকে জানো, শত্রুকে জানো, হাজার লড়াই লড়লেও তুমি পরাজিত হবে না। নিজেকে জানার মানেটা কি? নিজেকে জানা মানে আমি কতখানি শক্তিশালী, আমার লিমিটেশনটা কি। নিজেকে জানা মানে আমার নিজের লিমিটেশনটাকে বোঝা। এবং আন্দোলন মানে কি, নো ইউর লিমিটেশন অ্যান্ড ক্রস ইট। লিমিটেশনটা বুঝে তার বাইরে যাও না। শত্রুকে জানতে হবে কেন, সে কোথায় শক্তিশালী, সে কোথায় তার মানে শক্তিটা, তার কোথায়, তার দুর্বলতাটা কোথায়, তার লিমিটেশনটা কি, তার লিমিটেশনটাকে ধরতে পারলে সেটাকে আমার পক্ষে ব্যবহার করা। সেই জন্যে এইটা হচ্ছে ফরম্যাটের বাইরের লড়াই। এই যে জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার, বিচ্ছিন্ন হওয়ার অধিকার সহ, এইটাই একমাত্র স্লোগান যেটা দিয়ে গোটা ভারতটাকে ঐক্যবদ্ধ রাখা যায়। বুঝলেন তো, যেটা রবীন্দ্রনাথ
সোভিয়েতের আমলে সোভিয়েত দেখে চমৎকৃত হয়েছিল যে এত একে এরা এরকমভাবে রেখেছে কী করে, যেটা কুশ্চবের আমলে বৃহৎ রুশসুলভ যাত্রা বিমান যে গোত্রটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। এমনকি ফেডারেল স্টেট, পুঁজিবাদী ফেডারেল স্টেটগুলোও এগুলোকে মানেন তো। তাদের দেশে এক একটা স্টেটের নিজস্ব ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে, জাতীয় ফ্ল্যাগ পর্যন্ত রয়েছে। তুমি আমার থেকে আরও ভালোভাবে জানি, তাদের জাতীয় ফ্ল্যাগ রয়েছে, রয়েছে, বুঝলেন তো। যে এই যে প্রতিটি জাতিসত্তার আত্মনিয়ন্ত্রণের অধিকার, নিজের ভাগ্য নিজে গড়ব, এই যে স্লোগান, যে জাতিসত্তার এই আন্দোলন শেষ বিচারে সেই সংগ্রামে যেটা বাধ্য, এইটা হচ্ছে মানুষের মৌলিক জায়গা। এটা তদানীন্তন কমিউনিস্ট পার্টি বুঝতে পেরেছিল। সেই জন্য নেপাল, মানে দার্জিলিং, মণিপুর, কি ওই দিকে ওই সময়ের লড়াইগুলো যদি দেখো, কমিউনিস্ট পার্টি মণিপুরের যে লড়াই, নাগাল্যান্ডের যে লড়াই, বা ইত্যাদি, দার্জিলিংয়ের যে এগুলো বাজে, মানে রতনলাল ব্রাহ্মণ এবং এদের যে এগুলো, এই যে স্লোগানের ভিত্তিতে গোটা মানুষগুলোকে, বাঙালি বিহারি এরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, বুঝলেন তো। যার জন্যে মানে কাশ্মীরের লোক কায়ুরের বীরদের জন্য গান গাইছে, মানে 18 বছর পরে সোনাদা তোমার মঙ্গল, মানে আমি যখন দেখি সেখানে ওই যে বলছিলাম, সে কায়ুরের বীরদের জন্য গান গাইছে, মানে গোটা ভারতবর্ষটা ঐক্যবদ্ধ হয়ে গেছে। ব্যাপার হচ্ছে এই প্রশ্নের বিরোধিতা দেশের ঐক্যের নাম করে যেদিন তুমি এই প্রশ্নের বিরোধিতায় নামলে, সেই দিন তুমি কি ভয়ঙ্কর কাণ্ড করলে যে একটা ব্যভিচারী অত্যাচারী, পারিবারিক ঐক্যের নাম করে একটা ব্যভিচারী অত্যাচারী স্বামীর ঘর করতে একটি মেয়েকে বাধ্য করার মতো একটা অপরাধ। তার রাইট টু ডাইভোর্সটাকেই তুমি অস্বীকার করলে, বুঝলেন তো। যেমন পারিবারিক ঐক্যের নাম করে কোনো মহিলার রাইট টু ডাইভোর্সকে অস্বীকার করা যায় না, তেমনি একটা অত্যাচারী কেন্দ্র, একটা লম্পট কেন্দ্র, একটা মানে জোচ্চোর কেন্দ্র দেশের ঐক্যের নাম করে মানুষের এই জায়গাটাকে তুমি কোনো সময়ই অস্বীকার করতে পারবো না। সেদিন কমিউনিস্ট পার্টি এই স্লোগানটা তুলেছিল, তোলার ফলেই হয়েছিল কি মানুষের মধ্যে এই বিশ্বাসটা যেটা জেগে উঠেছিল। যার জন্য আমার মনে রয়েছে জ্যোতিবাবু যখন খেদ করেন, জ্যোতিবাবুকে যখন কোনো একজন চ্যাংড়া সাংবাদিক জিজ্ঞেস করে, বুঝলেন তো, এবং সেটাই তার শেষ, বুঝলেন তো, যে জ্যোতিবাবুকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো আজীবন পলিট ব্যুরোর সদস্য হলেন, আপনি ইচ্ছা করলে প্রধানমন্ত্রীও হতে পারতেন, আপনার জীবনে কোনো খেদ আছে কি? জ্যোতিবাবু 2 সেকেন্ড চুপ করে থেকে বলেছিলেন, হ্যাঁ খেদ তো আছেই। 40-এর দশকে যখন এখানে এসেছিলাম তখন আমাদের রাজ্য ছিল না, রাজত্ব ছিল না, কিন্তু হিমালয় থেকে একেবারে এ পর্যন্ত, মানে মালাবার পর্যন্ত আমরা ছিলাম। আজ আমাদের রাজ্য আছে, রাজত্ব আছে, আমরা কোথায়? বুঝলেন তো। সেদিন কিছুই ছিল না, কিন্তু আমরা ছিলাম। এই আমরা যে ছিলাম, জ্যোতিবাবুর এই খেদের যে জায়গাটা, এই জায়গাটাই ছিল আমাদের যুগের বৈশিষ্ট্য। এই জায়গাটাই থেকেই আমরা বড় হয়েছিলাম। যে পতাকা ওই কাশ্মীরের বুকে ওই মা ওই মৃতদেহের সাথে সাথে যে পতাকাটা তুলে দিয়েছিল কাশ্মীরি হিমাচলের জনগণের হাতে, বুঝলেন তো, সেই পতাকাটা আজকে বিপন্ন হয়ে গেছে, বুঝলেন তো। সেই জায়গাটাকে, এই কাঠামোর বাইরে তোমাকে লড়াইটাকে নিয়ে গিয়ে না ফেলতে পারলে মানুষের এই বিশ্বাসটা আসবে না। আমাদের অতীত যদি আমরা করি, এই কাঠামোর বাইরের লড়াই, মানে এগুলো সবই বললাম এই কারণেই, যেটা আমার উপদেশ হিসাবে বা ইত্যাদি হিসাবে বললাম না, এগুলো হচ্ছে আমার লড়াইয়ের ব্যর্থতার থেকে অভিজ্ঞতা, বুঝলেন তো। আমার লড়াইয়ের ব্যর্থতার দিকগুলোর থেকে এই অভিজ্ঞতা সার সংকলন করে এই ব্যাপারগুলোকে নিয়ে এসে এইবারে আমরা চলে যেতে পারি যে আমরা তখন কীরকমভাবে এই লড়াইগুলো করেছি, কীরকমভাবে। তোমায় একটু আগেই বলছিলাম না আমি, যে মানুষ বিরক্ত হয়েছে, ভুরু কুচকেছে, যে সারা এই রাবণের দেশে এই রাম লক্ষ্মণের এই লড়াইটা কেন, বুঝলেন তো। কিন্তু কোনো সময় লাল ঝান্ডা ছাড়েনি, কোনো না কোনো লাল ঝান্ডার সাথে তারা থেকেছে, মানে যে কোনো লাল ঝান্ডার সাথে থেকে তারা লড়াইটা করে গেছে, বুঝলেন তো। আজকে তারা লাল ঝান্ডাটাকেই ছেড়ে দিয়েছে, কারণটা কি?